করাচ্ছি বল তোর অঙ্ক প্র্যাকটিস। হ্যাঁ, তোকে যেটার জন্য ফোন করেছি, আমার দাদা শালিকে আজকে ফোন করেছিলাম বুঝলি, তোর ব্যাপারে বললাম। তা তো দাদা শালি কি বললো? দাদা শালিকে তোর ছবিটা দেখালাম, দেখে বলছে এত সুন্দর ছেলে, তার উপর স্কুলের ফার্স্ট বয়, ভালো পড়াশোনা করে, আমাকে লাইন করবে। করবে মানে? তুই শুধু জিজ্ঞাসা করবি যে তুমি লাইন করবে নাকি সেটা বলো। আমি তো বললাম যে ও তোমার ছবি দেখেই তোমার প্রেমে পড়ে গেছে, সামনাসামনি দেখলে তোমাকে বিয়ে করে নেবে। আমাকে আবার আজকে কতগুলো রিলস ভিডিও পাঠিয়েছে। কই কই পাঠা পাঠা, কেমন ভিডিও পাঠিয়েছে দেখি। একটুখানি দাঁড়া, ভিডিওগুলো পাঠিয়ে দে। আর শোন না, ওই রিলস ভিডিওগুলো না ঘরের লাইট বন্ধ করে দেখবি, না হলে দাদা শালি আবার রাগ করবে। ও তুই চিন্তা করিস না, আমি ঘরের লাইট বন্ধ করেই দেখবো। আর তো দাদা শালির নাম্বারটা কবে দিবি? ও দিয়ে দেবো রে, চাপ নিস না। আর কাল সকাল সকাল স্কুলে চলে আসবি, তুই এখন মন দিয়ে ভিডিওগুলো দেখ। কিরে, কি মনে হয় কাজ হবে? কাজ হবে মানে হতে বাধ্য, যা ডোজ দিচ্ছি এখনো দুদিন ঘুমোতে পারবে না। আমাদেরকে নিয়ে মজা করা, সালার পদ মেরে যদি না 18 কাঠা জমির আলু বসিয়ে দিই, তাহলে আমার নাম পচাই নয়। তোর দাদার শালি এরকম রিলস ভিডিও বানায়? আরে খ্যাপা বানায় না, শুধু তোর জন্য বানিয়েছে। আমাকে কতবার ছবি পাঠিয়েছে, শুধু মুখের ছবি, মুখের নিচে পর্যন্ত কোনোদিনও পাঠায়নি। আর তোকে তো সেখানে পায়ের নিচে পর্যন্ত পাঠিয়েছে, তাহলেই ভাব দাদা শালি তোকে কত ভালোবাসে। এই ভাই তুই নাম্বারটা দে না, আজ রাতের বেলা একটু কথা বলবো। ধর লাগলো, থাম তো, এত তাড়াহুড়ো করছিস কেন? যে কোনো কাজ খুব ভেবে চিন্তে করতে হয় বুঝলি, অত তাড়াহুড়ো করলে কাজই হবে না। দিয়ে দে না একটা 12 ভাতারির নাম্বার, তারপরে ভালো করে গান মারাই। ঠিক আছে, দুদিন বাধ্য হলি, দাদার শালি আমাদের এখানে আসবে, তখন ডাইরেক্ট কথা বলে নিবি। তোর দাদার শালি হোলিতে আসবে? আসবে মানে শুধু তোর জন্য তো আসছে, বললো তোমার বন্ধু যদি লাগায় তাহলে এবছর হোলিতে তোমাদের ওখানে যাব। আরে ভাই তুই কি বলছিস রে? আমার তো শুনে মাথা কেমন কেমন করছে। দাঁড়া, তোর মাথা কেন, তোর আরো কত কি কেমন কেমন করবে, শুধু একটু বেলা হতে দে, তারপরে সব আস্তে আস্তে বুঝবি। এই ভাই ওদিকে দেখ, 750 আসছে। এখন কিছু বলিস না, বালটাকে কাছে আসতে দে। যাকগে, আজকের মতো বাজারটা হলো, এখন 1 সপ্তাহ আরামসে চলে যাবে। আবার তো সামনেই হোলি, বাড়ির বাইরে বেরোনো যাবে না। একে কালো, তার উপর রং মাখিয়ে ভূত করে দিলে আর কেউ চিনতেই পারবে না। আজ থেকে যা বাড়িতে ঢুকবো, সেই 1 সপ্তাহ বাদ বাড়ির থেকে বেরোবো। 750। খানকির ছেলে, তোর বাপকে বলবি রে 750। 750। 750 তোর বউয়ের ভাতার। কেন রে খানকির ছেলে, 750 কি তোদের পোঁদে কামড়াচ্ছে? 750। তোর মা মরবে রে শুয়োরের বাচ্চা, শালা বেজন মার বাচ্চা 750 মারাচ্ছে। তোর বাপ কি আমাকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে? হ্যাঁ রে খানকির ছেলে। 750। 750 নিয়ে শ্মশানে জানা রে শুয়োরের বাচ্চা, যেমন দাঁড়িয়ে আছিস থাক না, আমার পিছনে কেন লাগছিস? এই ভাই ছেড়ে দে ছেড়ে দে। মাল যাচ্ছে গো। এই ভাই ওদিকে দেখ একবার, মদনের বউ আসছে। মদনের বউ আসছে? ওরে লাউড়া, 750-তে ছাড়, বৌদিকে ধর, সামনে হোলি, লাগানোর ব্যবস্থা কর। মালে দানা পড়ে গেছে। তেমন কিছু না বৌদি, ওই আর কি একটু লাগানোর প্ল্যান করছি, সামনেই তো হোলি, তাই আর কি। তা বৌদি বলছিলাম, এবছর হোলিতে কি তোমাকে লাগাতে যাব? লাগাতে আসতে পারো, সমস্যা নেই, তবে ওই স্ট্রবেরি ফ্লেভার। এই বছর যে নতুন রংগুলো মার্কেটে এসেছে, ওই স্ট্রবেরি ফ্লেভারের রংগুলো নিয়ে এসো, কেমন?
ও, তুমি রঙের কথা বলছো? আমরা তো ভাবলাম অন্য কিছু। ও তোমরা অনেক কিছুই ভাববে, তোমাদের আর দোষ কি বলো? ভাবার বয়স তো, তাই তোমরা অনেক কিছুই ভাববে। হোলি লাগানোর ইচ্ছা থাকলে চলে এসো, আমি ঘর খোলাই রেখে দেবো। এখন তাহলে আসি, কেমন? হ্যাঁ আসো, আর কি বলবো। স্ট্রবেরি ফ্লেভারের রং আবার কবে থেকে এলো ভাই? কি জানি লাউরা, বড় বিভিন্ন ফ্লেভারের কন্ডম হয় শুনেছি, বাপের জন্য শুনিনি যে স্ট্রবেরি ফ্লেভারের রং আছে। না হওয়ার কিছুই নেই। রং আর কেমিক্যাল, অর্থাৎ তুই যদি বিভিন্ন সুগন্ধি রঙের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন উপাদান আবিষ্কার করিস, সেখানে বিভিন্ন ফ্লেভারের রং তুই তৈরি করতে পারবি। এই থাম তো বল, এইসব জ্ঞানের কথা বল পরীক্ষা খাতায় লিখবি। একটুখানি পড়াশোনা জানে বলে বিক্রিয়া আবিষ্কার যা পারছে তাই বলছে। দেখতে পাচ্ছিস বল, বৌদি লাগাতে দেবে না বলে স্ট্রবেরি ফ্লেভারের বাহানা দিয়ে চলে গেল। এখন বাড়া খোঁজো কোথায় স্ট্রবেরি ফ্লেভারের রং পাওয়া যায়। আর যদি না পাওয়া যায়? যদি না পাওয়া যায় তাহলে হোলির দিন ফুটিয়ে বসে থাকতে হবে।